চ্যানেল গাইস, আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। আমি আজকে ভ্যালেন্টাইন্স ডে লুক ক্রিয়েট করেছি, যদি আমার ভিডিওটা লেট হচ্ছে এবং লেট আপলোড হচ্ছে, সরি ফর দ্যাট। আজকে আমি একটা সিম্পল ইজি একটা আই লুক ক্রিয়েট করেছি, অনেক বেশি ইজি, অনেক ফাস্ট। যারা তাড়াহুড়া করে বের হচ্ছেন বা কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, হুটহাট প্ল্যানে বা ভ্যালেন্টাইন্স ডে লুককে তাড়াতাড়ি করতেছেন, আমি অলওয়েজ লেট। তো আমার মতন যারা লেট পাবলিক তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য রেডি হচ্ছেন, সো ইজি এবং ফাস্টেস্ট লুক এবং সহজ একটা লুক আমি আজকে ক্রিয়েট করেছি। হোপফুলি আপনাদের এই লুকটা ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ফার্স্টে আমি স্কিনে টোনার লাগাই নিচ্ছি, যদি এটা পরে লাগানো উচিত ছিল, বাট আই মেকআপটা যেহেতু আগে করবো এই জন্য টোনারটা আগে লাগাই নিচ্ছি। এটা হচ্ছে আমি ল্যাকমের অ্যাবসোলুট পারফেক্ট টোনারটা লাগাচ্ছি। নেক্সট আমি এখন আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপ আমি ফ্যান্সি কিছু করি না, জাস্ট আমি একটা আইব্রো পেন্সিল ইউজ করি খুব বেশি হলে, আর মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে ওটার মধ্যে যে ডার্ক ব্রাউন শেডটা সেটাতে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে ফিল আপ করি। এটা আমার আরো অন্য ভিডিওতেও দেখানো আছে। রিসেন্টলি আমি যা করি, একটা মাস্কারা নিয়ে, যেটা খুবই লাইট ওয়েটেড মাস্কারা বা খুব লাইট কালারের মাস্কারা, ওই মাস্কারাটা দিয়ে আমি হালকা করে ব্রাশ করে নিই, সো দ্যাট ইট স্টিক অন দি সাইডস। আমি এবার অনেকদিন পর আইব্রো প্লাক করেছি, কেটে গেছে আমার আইব্রো। এনিওয়েজ, আগে আমি ভাবে করে ভয়েস ওভার দিয়ে আমার ভিডিও বানানো হতো, কখনো এভাবে করে চিটচ্যাট করে ভিডিও বানাতে পারিনি, বিকজ আমি আগের যে বাসায় ছিলাম ওই বাসাটা প্রচুর নয়েজ ছিল, প্রচুর। আমার জাস্ট মাই হোম ওয়াজ জাস্ট বিসাইড দ্য মেইন রোড, সো এত বেশি নয়েজ হতো। ওই অবস্থাতে মানে এইভাবে করে চিটচ্যাট করে ভ্লগ করা, ভিডিও বানানোটা অনেক বেশি টাফ হয়ে যেত, সো আমাকে অলওয়েজ ভয়েস ওভার দেওয়া লাগতো। বাট এখন যেহেতু বাসা শিফট করে ফেলেছি, সো এখন আমি এরকম করে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। মোর ওভার ওই বাসাতে আমার অনেক বেশি অ্যাটাচমেন্ট অনেক ছিল, ওটা নিয়ে একটা ভ্লগ বানাইছিলাম, বাট লেটার অন আমি ভ্লগটা আপলোড করিনি, যে মানুষ কি কি ভাববে, এত ইমোশনাল একটা ভ্লগ। ওই বাসার সাথে আমার অনেক অ্যাটাচমেন্ট ছিল, তো প্লাস অনেক বছর ধরে ওই বাসায় ছিলাম, দ্যাটস ওয়াই ওরকম একটা মানে বাসা শিফটিং এর একটা ভ্লগ করছিলাম, একটা ইমোশনাল ভ্লগ। সো ওটার আপলোড দেওয়া হয়নি। ভ্লগ করছিলাম ঠিকই, বাট পরে মনে হয়েছে যে মানুষকে কিভাবে নিবে, হয়তো বা পাবলিক পিপল সাবস্ক্রাইবার ইন্টারেস্টেড পাবে না, সো আই ডিডন্ট আপলোড ইট। বাট ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড যে আমার শিফটিং ভ্লগ কিভাবে শিফটিং করছে এন্ড হাউ ডাজ আই ম্যানেজ অল অ্যালোন, সো ইয়া, ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো। আমার ভুরু এমনিও আইব্রো মোটামুটি ঘন, এবং আমি ঘনই পছন্দ করি, বেশি ইয়ে করেই রাখি, আমি মোটাই রাখি, চিকন করি না। এখানে ব্রাশটা নাই, আমার আইব্রো ব্রাশটা নিয়ে আসিনি অন্য রুমে, সো আপাতত এটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি, লেটার অন ঠিক করে নিব। তো আজকের লুকটা যেহেতু ভ্যালেন্টাইন লুক করতে চাচ্ছি, আমি আজকে অনেক সুন্দর একটা রেড ড্রেস পরেছি। রেড ড্রেসটা হচ্ছে বেসিক্যালি আমার আম্মু, when my mom was on her 20s, so this is her dress, this was her dress, but এখন আমার ফিট হয়। সো এই ড্রেসের উপর আজকে লুকটা তৈরি করতে যাচ্ছি। দেন এখন আমি এলে প্রোকাল কনসিলার দিয়ে আইব্রোটা নিট করে নিব, অ্যান্ড আইলিডটা কনসিল করে নিব। আমার কাছে এলে প্রো কালারের এই ব্রাশটা অনেক ভালো লাগে, অনেক ইজিলি ডিফাইন করা যায়। এবং আমি আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আছি, সো আমি কুইক এবং ইজি একটা লুক দিয়ে দিব, very quick and very easy, so that anyone can go with this look
দেন আমি লুজ পাউডার দিয়ে বানানা লুজ পাউডার দিয়ে আইলিডটা সেট করে নিব হালকা করে। কনসিলার করে ফেলেছি, কনসিল করে ফেলেছি, সো এখন লুজ পাউডার দিয়ে সেট করে নিতে হবে। দেন আমি একটা কাজল নিব, কাজল নিয়ে জাস্ট ডার্কলি এখানে ড্র করতেছি। ইভেন হতে হবে, দ্যাটস নট নেসেসারি। এরকম ফ্লাফি ব্রাশ নিয়ে ফকালের এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে এটাকে স্মাচ করব, ব্লেন্ড করব। সি এরকম করে ব্রাউন শেড নিব, এরকম করে স্মাচ করে দিব। সেম এই সাইডে করব। দেন একটা ব্রাইট কালার নিব এখান থেকে, রাইটের অরেঞ্জিশ রেডিশ টাইপের একটা কালার নিয়ে একদম উপরের আইলিডের এখানে এটা দিয়ে স্মাচ করে নিব, ভালো করে ব্লেন্ড আউট করে নিব। সবাই এই লুকটা যে কোনো সময় যে টাইমে যে কোনো লুকের সাথে করতে পারবে। অ্যান্ড এটা একটা গ্ল্যাম লুকও বলা যায়, একটা বোল্ড লুক। সো সবাই লুকটা ট্রাই করে লেট মি নো কেমন হয়েছে। দেন এখান থেকে একটা ডার্ক ব্ল্যাক বা ব্রাউন কফি কালার যেটা, ওই টাইপের একটা কালার নিব অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে। নিয়ে আমি এখানে আইলাইনারের মতন দিব টু মেক ইট মোর ডিফাইন। আমার এই লাইক আই লুকটাও করা শেষ, অ্যাজ ইউ ক্যান সি কমপ্লিটলি সুন্দরলি ব্লেন্ড করা হয়েছে। এখন আমি মাস্কারা লাগাবো। আই লুকটা আরো বাকি আছে। এখন আমি গোলাপ জল, একটু ডাবর গোলাপ জল নিয়ে রাব অফ করে নিব ফেসে, এক্সট্রা এক্সেস যদি কিছু থাকে। দেন একটা অরেঞ্জ কালার কারেক্টিং নিয়ে আমি আমার আন্ডার আই কালার কারেক্ট করব। ও ফরগট টু মেনশন, আমি কিন্তু ময়শ্চারাইজার লাগিয়েছি, আমি ভিটামিন ই এই ময়শ্চারাইজারটা লাগাই। দেন আমি মেকআপ প্রেপ প্লাস প্রাইম স্প্রেটা করবো একটু হালকা, জাস্ট স্লাইটলি। আজকে আমি কোনো ফাউন্ডেশন না, আজকে শুধু প্যান স্টিক দিয়ে আমি আমার মেকআপটা করব। শুধু প্যান স্টিক দিয়েও মেকআপ করা যায়, এবং এটা ডিটেলস ভিডিও আজকে দিব না। প্যান স্টিক দিয়ে শুধু মেকআপ করা যায়, এটা ডিটেলস ভিডিও আমি আরেকদিন দিব, ওটা একটা ডিফারেন্ট ভিডিও করব প্যান স্টিকের উপর। সো আজকে আমি ফাউন্ডেশন না দিয়ে জাস্ট প্যান স্টিক দিয়ে মেকআপ করব। প্যান স্টিক দিয়ে মেকআপ করাটা অনেক ইজি আমার কাছে মনে হয়, এবং তাড়াতাড়ি ব্লেন্ড আউট হয়। সো আমি যখন বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি, আই হ্যাভ নো টাইম অ্যাট অল, আমি জাস্ট এটা হালকা করে একটু দিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে চলে যাই। জাস্ট এটা হাত দিয়ে ইজিলি, যেহেতু ক্রিমি অনেক টেক্সচার, সো এটা হাত দিয়ে ইজিলি ব্লেন্ড হয়ে যায়। সি শুধু এই প্যান স্টিক দিয়ে কত সুন্দর কভারেজ, ফুল কভারেজ এবং লাইট ওয়েট। আমি কোনো কনসিলারও দিইনি এবং সুন্দরভাবে আমার ডার্ক সার্কেল হাইড করছে। সি উইদাউট এনি কনসিলার এত সুন্দর কভারেজ দিছে। এখন আমি ইএলএফ এর প্রেস পাউডার দিয়ে সেট করে নিব। ইএলএফ এর প্রেস পাউডারটা আমার অনেক বেশি ফেভারিট, এটা অনেক সুন্দর কভারেজ দেয় এবং খুব সুন্দর লং লাস্টিং করে মেকআপটা, খুব সুন্দর সেটও হয়।
আমি ব্রাশ দিয়ে দেওয়ার থেকে পাফ দিয়ে ভাবে চেপে চেপে দেওয়াটা বেশি পছন্দ করি। এখন বানানা লুজ পাউডার নিয়ে নিয়েছি ফাইনাল সেট করার জন্য। ব্রাশ দিয়ে বানানা লুজ পাউডার আমি হালকা হালকা করে সেট করে নিয়েছি ফাইনাল সেট। Now it's time for blush on, my favorite part. আমি শুধু আমার অ্যাপেল চিকে ব্লাশ অন দিই কজ আমার এটা পছন্দ পার্সোনালি, তো আমি প্রেফার করি অ্যাপেল চিকে ব্লাশ অন দেওয়া। নেক্সট ইজ হাইলাইটার টাইম। সো আমি বোনে আগে হাইলাইট করে নিচ্ছি, দেন ইনার কর্নারে চোখের সামন পাশে যারা নিউ বিগিনার তাদের জন্য এটা চোখের সামন পাশকে যেটা হাইলাইট করে সেটাকে ইনার কর্নার বলে। অ্যান্ড আমি আমার ব্রাউ এর নিচে যেটা করছি সেটাকে ব্রাউ বোন বলে। অ্যান্ড হচ্ছে আমি নোজটাকে একটু হাইলাইট করলাম। নেক্সট আমি হচ্ছে আমার আন্ডার আইতে হালকা করে কাজল লাগাই নিচ্ছি ভেরি লাইটলি। দেন হচ্ছে আমি কাজলটাকে হালকা একটা ব্রাউন বা ডিপ ব্রাউন আই শ্যাডোটা নিব। এখানে আমি সকালের প্যালেট থেকে ব্রাউন যেটা ডার্কেস্ট একটা ব্রাউন সেটা আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি এটাকে স্মাচ করে নিচ্ছি, ব্লেন্ড করে নিতেছি কাজলটা যেন নিচের দিকে একটু স্মোকি একটা ভাব আসে। নেক্সট আমি ফাইনাল টাচ আপ করতেছি ম্যাক প্রেপ প্লাস প্রাইম দিয়ে। এটা আমি দিয়ে সেটিং স্প্রেটা দিব, দিয়ে হচ্ছে জাস্ট আই এম ডান উইথ মাই মেকআপ। নেক্সট আই উইল মুভ অন টু মাই লিপস্টিক। Empty glasses turn the bottle in my head. I'm feeling dizzy, but you never fucking listen. Gotta jump to your conclusions. I've been heading in directions where I end up getting bruises. That's what the truth is. I take the blame. Always getting jaded, back around, they're all the same. Never want to hear me, I've been beating from the start. I got money, I got pills, and I got a broken heart. Fuck the love, I'm needing trust. A kiss can make me stronger, but it's fixing no one's heart. I don't need your glitter, I just need a will to start. Numbing through prescriptions, isolations were apart. So I'm back into the track of where my head is going mad. Got a 30 তো আজকে ইজি লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভ্যালেন্টাইন্স ডে লুক। এটা আপনারা দিনেও ওয়্যার করতে পারবেন, আর নাইট ওয়্যারের জন্য পারফেক্ট। ভ্যালেন্টাইন নাইট ডিনারের জন্য এই লুকটা আই গেস পারফেক্টলি বেস্ট আই লুক, বোল্ড এবং একটা ক্লাসি আই লুক, স্মোকি আই লুকও বলা চলে এটাকে। সো হোপফুলি আপনাদের এই আই লুকটা ভালো লেগেছে এবং পুরো লুকটা ভালো লেগেছে। যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই লুকটা ট্রাই করে থাকেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। যেহেতু এটা অনেক সহজ একটা আই লুক, অবভিয়াসলি আপনারা এটা ট্রাই করতে পারেন এবং যে কেউ পারবে, বিগিনার হোক এবং যারা হচ্ছে এক্সপার্ট মেকআপ আর্টিস্ট। সো ট্রাই আমাকে জানাবেন। যদি কোনো কিছু টিপস দেওয়া থাকে আমাকে, যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই।